এইরকম দৃশ্য উপভোগ করাটা একটা ভাগ্যের ব্যাপার। এই যে লাভ দিল একটা মাছ, ওটা ঘটনা ঘটে আছে তো অবস্থা দেখ। মাছের খেলা আজকে খেলা। হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো মাছ ধরার আরো একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো অতি বৃষ্টির কারণে পুকুর পানিতে ভরে গেছে। তো এমন একটা অবস্থা হয়েছে যে আর কিছু সময় যদি বৃষ্টি হয় তাহলে পুকুর উপচে যাওয়ার সম্ভাবনা আছে। তো ছোট্টু কাকু এখন পুকুরের পানি কমানোর ব্যবস্থা করতেছে। তো পুকুর থেকে পানি বের হওয়ার জন্য এখানে একটা পাইপ আছে। তো পাইপের মুখটা আবার নেট দিয়ে বাঁধা থাকার কারণে এটা জাম হয়ে গেছে, যার কারণে ঠিকঠাক ভাবে পানি বের হইতেছে না। তো ছোট্টু কাকু এখন সিদ্ধান্ত নিচ্ছে এই পাইপের মুখটা খুলে দিবে এবং বাহিরে পাইপের মুখের সামনে এই রিং বাইটটা পাতা হইতেছে। মাছ বের হলে এই বাইরের ভিতরে গিয়ে ঢুকবে। তো মাছে লাফালাফি শুরু করে দিয়েছে। তো ওই দিক দিয়ে দেওয়া হইতেছে যাতে লাভ দেয়া জালে পড়ে। তো আমরা কিছু সময় পরে বাইরে তুলবো। আশা করতেছি বাইরের ভিতরে অনেক মাছ ঢুকবে। এখন কই যাবার ডেঙ্গা কাটতে? ছোট্টু কাক করে দেখলাম ওই দিকে গেছে। তো চলুন যাই গিয়া দেখি বাইর তুলবো কিনা এখন। জালে অনেকগুলা মাছ পড়ছে। এই যে এখানে একটা লাভ দিয়ে পড়ছে পুঁটি মাছ, আর এই জালে অনেকগুলো আছে। তো আপনাদেরকে মাছের লাফালাফি দেখানোর চেষ্টা করব। আমি চুপ করে এখানে ক্যামেরাটা নিয়ে বসে রইলাম। মাছ লাভ দিলে এই দৃশ্যটা ধারণ করার চেষ্টা করব। বাইরের ভিতরে তো প্রচুর মাছ লড়াচড়া করতেছে। ছোট্টু কাকু ওই যে নদীর পাড়ে জাল তুলতে গেছে। তো ছোট্টু কাকু আসলেই বাইরে তোলা হবে। এই যে একটা মাছ লাভ দিল একদম লাইভ। ওটা ঘটনা ঘটে আছে তো অবস্থা দেওয়া। এই যে একটা লাভ দিছে বাইরের ভিতরে, তো খালি লাভ আইতাছে। এদিকে জালও লাগবে নাকি? এক তাফা দিয়ে 4টা 5টা ধরে হচ্ছে ছোট্টু কাকু। আনছি না। মাছের খেলা আজকে খেলা। তো এতগুলা মাছ পাই আমরা ভাবি নাই।
তো ছোট্ট কাকু মাছ রাখার জন্য যে চুকরা, বাঁশের তৈরি চুকরা, এই চুকরা আনে নাই। তো এখন গেছে চুকরা আনার জন্য, কারণ বাইরের ভিতরে যেভাবে মাছ লড়তেছে আর লাভ দিয়ে পড়তেছে, তো অনেক মাছ। জাল তুললেও এই যে পলিথিন দিয়ে কিছু মাছ নিয়ে আইছে। আজকে তো শুধু মাছ ধরা আর মাছ ধরা। তো আমি এখানে বসে বসে পুঁটি মাছের লাফালাফি দেখাই আপনাদেরকে, আর আমি নিজে উপভোগ করি। এইরকম দৃশ্য উপভোগ করাটাও একটা ভাগ্যের ব্যাপার। এই যে লাভ দিল একটা মাছ, এটা আবার পড়ে যাইতেছে, এই পড়ে গেছে, বাইরের ভিতরে যায় ঢুকবে। তো এখন ফাইনালি বাইট তোলা হবে। যে মাছটি আছে এদিকে দৌড়ে লো। হাইওয়ের ভিতরে তো ফাইনালি এখন বাইট তোলা হবে। মাছের লাফালাফি দেখেন। ঘটনা তো ঘটে গেছে দর্শক বন্ধুরা। তো আমাদের এই বাইরের সর্বোচ্চ মাছ আজকে। অবস্থা দেখেন দর্শক বন্ধুরা। আমরা যে এতদিন মাছ ধরলাম, আমরা শুকরা বর্তাচ্ছি না কোনোদিন, আজকে শুকরা বইরে দিছি। মাথায় নষ্ট। তো এই সবগুলা মাছ ধরলাম আমরা
সর্বোচ্চ মাছ আজকে, সব ফুডি। হ্যাঁ, ট্যাংরা মাছও আছে দাদা। ট্যাংরা মাছ। আরে এই মাছগুলা জালে বাজছে। কই মাছ আছে দেখো, লাটি মাছ। তিন কেজির উপরে। আরে বড় বাইট তো এখনো তোলাই হয়েছে না, এটার ভিতরে ঢুকছে মনে হয়। নাই, তো সবাই আমরা এখানে কি করতেছি? মাছ ভাজি। এখানে কিছু পুঁটি মাছ নিয়েছি আমরা। এই পুঁটি মাছগুলা এখনই আমরা ভাজি করে খাবো। আর চিনু মিনু অপেক্ষা করতেছে পুঁটি মাছ ভাজা খাওয়ার জন্য। কড়াই কি এটা পুড়ে গেছিস নাকি? কালা হয়ে গেছে। হ্যাঁ, রুটি বানাইতে গিয়ে পড়ে গেছিল। কড়াইয়ের অবস্থা দেখে তো ভালো লাগতেছে না। এটা ঠিক করে দিত না? করন দেব শিরিষ পাতা দিয়া ধরলে হইব। উল্টাটা দিয়ে দোলন লাগে। আচ্ছা, এখন আমরা ভাজি খাইলাই, পরে করছি। কনিকা, এই যে তাজা তাজা পুঁটি মাছ, এই পুঁটি মাছ দিয়া কি মানে কি তরকারি রান্না করলে সবচেয়ে বেশি স্বাদ লাগে? প্রথমত বড় বড় মাছ দিয়ে মানে পুঁটি মাছ দিয়ে ভাজি, পরে ছোট ছোট বা মাঝের সন্ধ্যের পুঁটি দিয়ে দেয়া লতাতে রানলে সেই লাগে। আর বড় বড় একবারে বড় পুঁটি মানে ঝুল রানলে আরো সেই লাগে। আর ছোট ছোট দিয়ে আছে না নিকলা রানলে আরো সেই লাগে। আরো তো আছে ইত্যাদি ইত্যাদি। সবচেয়ে বেশি কোনটা ভালো লাগে পুঁটি মাছ দিয়ে ভাজি? সৃষ্টি কোনটা কস তুই? সবচেয়ে বেশি ভাজি ভালো লাগে। ভাজি। তাই আমরা প্রথমে ভাজি খাইতেছি। না না ও বললেস না একটু। সবচেয়ে বেশি স্বাদ লাগে পুঁটি মাছের কি? হেরা দেখো কি খা কি খাদি? আম। হায় হায়,
মাছ ভাজির কালার তো সেই আইছে রে। কোন লাগবে না কেলা মাখাইছে তো মশলার গুণ মায়া মশলার গুণ গান টাচ করে তো দেওয়া লাগবো কিচ্ছুই তো চিনু কি খুঁজস? চিনু কি মাছ টাছ খাইছে রে? হ্যাঁ আরে জুমন উড়াইতেছে। রে ওইছে না তো টানবো মাছ টানছি আর টানবো নাস্তিকে একটু কালা দেয় কেন আচ্ছা তাও উল্লাইতে সুল গেলাম জাল নাই জল ধরে না তুলা বই দিচ্ছে বন্যারে দে বন্যারে হয়ে গেছে মাছ ভাজি আরো হইতেছে আমরা এটি খেয়ালাই হ্যাঁ তো আর সহ্য হইতেছে না অপেক্ষা কিসের জুমন খা হাই অপেক্ষা কেরকা হ্যাঁ একটা খাইতা তো সিলবার ইনটেক লস করে সিল্লাস করে দিয়া তো উদয় তুমি কই উড়লে না মারে নিম মাছ ভাজা সাথে মরিচ ভাজা শোনো এই যে এটা কি তোমার মিনু তোর আছে এদিকে 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 দুইটা নিছি নাও মিনু হ্যাঁ চিনো আর একটা খাইবে এদিকে আয়। এই যে তোমার জন্য আরেকটা রাখছি কিন্তু এটা গরম ঠান্ডা হয়ে লোক সেই সৃষ্টি যাস না হ্যাঁ একলা গাইতাছে তে হ্যাঁ না গাইলে কি আমি তার মুহ তুলে গাওয়া না তুই হাত লেকে আমি এমনি লয়ে গাইলবা যার কারণে ইচ্ছা যে আমি মিলে গাইব না সুগন্ধা খাওয়ার মাঝে কিসের সরম কেলা জানি তিন হানো সরম পাওনি ডাক্তার হরার কাউন সর্বনাশ আর সর্বনাশ কিতা নাও খাও তো রেখে নে লাঠি বসটা দে তুই মরিস বাংতে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আজকের মতো এখানে শেষ করছি তো ভালো থাকবেন মাছ ভাজা খাওয়া শেষ হয়েছে না এখনো আমরা আরো মাছ ভাজা খাবো তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন সাথে একটা কমেন্টও করে যাবেন কটকটির নামে আমার নামে জীবনের নামে ফাইন